ধরো এটা একটা মানুষের লোহিত রক্তকণিকা, এখানে অ্যান্টিজেন এ আছে, তাই আমরা বললাম এর ব্লাড গ্রুপ এ। ধরো এটা আরেকটা মানুষের লোহিত রক্তকণিকা, যার কোষ ঝিল্লিতে বি অ্যান্টিজেন আছে, তাই বললাম ব্লাড গ্রুপ বি। ধরো এটা আরেকজনের লোহিত রক্তকণিকা, যার প্রাচীরে অ্যান্টিজেন এ এবং বি দুইটাই আছে, তাই আমরা বললাম ব্লাড গ্রুপ এ বি। ধরো এটা আরেকজনের লোহিত রক্তকণিকা, যার কোষ ঝিল্লি মানে লোহিত রক্তকণিকার প্রাচীরে কোনো অ্যান্টিজেন নাই, ব্লাড গ্রুপ কি বললাম, ও বললাম। এতক্ষণ ধরে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে এবিও সিস্টেম। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে এবিও সিস্টেমে ব্লাড গ্রুপ। তাহলে আমাকে বলো তো, এই এবিও সিস্টেমে ব্লাড গ্রুপ কয়টা? এবিও সিস্টেমে ব্লাড গ্রুপ 4টা, ব্লাড গ্রুপ এ, বি, এবি এবং ও। ঠিক আছে, এখন খেয়াল করো, ধরো এটা আরেকটা মানুষের লোহিত রক্তকণিকা, এটা আরেকটা মানুষের লোহিত রক্তকণিকা। মনে করো এই মানুষের লোহিত রক্তকণিকার প্রাচীরে আমি আরও একটি অ্যান্টিজেন পেলাম, নাম দিলাম RH, তাহলে তার ব্লাড গ্রুপ হবে RH পজিটিভ। আর ধরো এই লোকের লোহিত রক্তকণিকার প্রাচীরে RH অ্যান্টিজেন পেলাম না, তার ব্লাড গ্রুপ হবে RH নেগেটিভ। এতক্ষণ ধরে আমরা যা শিখলাম সেটা হলো RH সিস্টেমে ব্লাড গ্রুপিং। কোন সিস্টেম ভাইয়া? RH সিস্টেম। এখন তুমি এই দুই সিস্টেমকে একসাথে করে দাও। ধরো একটা মানুষের রক্তে লোহিত রক্তকণিকার প্রাচীরে অ্যান্টিজেন এ আছে, আবার মনে করো অ্যান্টিজেন আরএইচও আছে, তাহলে তার ব্লাড গ্রুপ হবে এ পজিটিভ। অ্যান্টিজেন বি আছে, আরএইচও আছে, ব্লাড গ্রুপ হবে বি পজিটিভ। অ্যান্টিজেন এ আছে, বি আছে, সাথে অ্যান্টিজেন আরএইচও আছে, ব্লাড গ্রুপ হবে এ বি পজিটিভ। এখানে ধরো কোনো অ্যান্টিজেন নাই, কিন্তু অ্যান্টিজেন আরএইচ আছে, তার ব্লাড গ্রুপ হবে ও পজিটিভ। আমার কথা কি বুঝতে পেরেছো? আর যদি এমন হতো যে এখানে কোনো আরএইচ অ্যান্টিজেন না থাকতো, তখন এগুলো সব হয়ে যেত নেগেটিভ। ব্লাড গ্রুপিং অনেক সহজ। এই এবিও সিস্টেমটা আবিষ্কৃত হয় 1901 সালে এবং আরএইচ সিস্টেমটা আবিষ্কৃত হয় 1941 সালে, এবং এই দুই সিস্টেমই আবিষ্কার করছেন একজন বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার। এবং আরও জেনে রাখো, এই যে আরএইচ, এটা অ্যাকচুয়ালি রেসাস প্রজাতির বানরের নাম। রেসাস প্রজাতির বানরে সর্বপ্রথম আরএইচ অ্যান্টিজেন আবিষ্কৃত হয়, এ কারণে সেই বানরের প্রতি সম্মান দেখায় সেই বানরের নামের প্রথম দুই অক্ষর দিয়ে আরএইচ অ্যান্টিজেন নাম করা হয়েছে। এটাকে আমরা আরএইচ অ্যান্টিজেনও বলতে পারি, আবার আমরা আরএইচ ফ্যাক্টরও বলতে পারি। ঠিক আছে?